বক্তব্য হচ্ছে নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে বাংলাদেশে চলে যা, ওরা কোন হরিদাস পাল, তুই কোন হরিদাস পাল, তুই কোন হরিদাস পাল, তুই তো বাংলাদেশী। খবর নিয়ে দেখ, হয় তোর বাপ নাই দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, পদ দাদা, হয় বাংলাদেশি না পাকিস্তানি। তোরা বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস। আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। হ্যাঁ, ওই জন্যই তো নজরুল বলে গেছিল, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার ফেরা। তোমার যতই চেষ্টা করো তো হবে না, ওতে হবে না। দেখতে পাচ্ছেন কি চলছে? একটা আতঙ্ক তৈরি করতে চাইছে পশ্চিম বাংলায়। আতঙ্ক মাতঙ্ক করে কিছু হবে না। মুসলমান আতঙ্ক মাতঙ্ক কিছু ভয় বলো খাই না। আরে জান দেওয়ার সময় মুসলমান আগে থাকে, অত সহজ নয়। মুসলমান একজনকেই ভয় খায়, সেটা আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আতঙ্ক করছো, আতঙ্ক করছো। এই পাশে কে চিল্লাচ্ছে? এটা দেখ, এখানে দেখ, দেখ কে চিল্লাচ্ছে। যা ওইদিকে গিয়ে সংসার করে যা, যা বাড়ির মধ্যে গিয়ে সংসার করে যা। তোদের জ্বালায় জ্বলে মরে গেল, শান্তি আছে নাকি? কবরস্থানে গিয়ে শান্তি হবে নাকি? দেখতে পেলে না? যা চলছে সে আর বলে কাজ নেই। কুরবানিটা আমাদের বন্ধ হয়ে গেল। কুরবানি আমাদের, জোরে বলো, বন্ধ হয়ে গেল। গরু জবাই চলবে না, গরু গোশত খাওয়া যাবে না, খাবো না আমরা গরু। তোদের গরু তো যা পারিস করবে, জানা। রাস্তায় এসে দেখলাম 4-6টা গরু আছে, গরু ঘুরছে রাস্তায়। আমার মহলা বলছে, ভাইজান এটা আবার কার বাপ কার মা, ওসব কথা বলিস নি, থাক। মা মাই হয়, গরু আর মা হয়। গরু যেটা বলো মা হয়। আরে গরু যদি মা হবে তা গরু দুধ বিক্রি করিস কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, গরু জবাই করা চলবে না। গরু আমাদের মা, গরু আমাদের মা। তো লজ্জা করেন বিহায়ার দল, নির্লজ্জ। ওই গরুর চামড়া জুতোটা পরিস কোন লজ্জা? হ্যাঁ, লজ্জা করে মায়ের চামড়া দিয়ে জুতো করেছিস? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। তো ওই গরুর চামড়া দিয়ে ম্যানি ব্যাগ করিস কি কোন লজ্জায়? হ্যাঁ, আরে মা তো মাই হয়। যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, সে হলো মা। গরু হয়েছে আর কি বলবো। আবার একজন তো বলেছিল গরুর দুধ থেকে নাকি সোনা বেরোয়। সোনা বেরোয়, সোনা। গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। তাহলে আমি এই গরিব মানুষ যারা আছেন তাদের ঘরে বলবো, যখন ছেলে মেয়ের বিয়ে দেবে ওর কাছে চলে যাবে, বাবা দাও গরুর দুধে সোনা বার করে দিয়ে দেখি 2-4 ভরি করে আমাদের ঘরে। আবার একজন বলছে গরুর 1 লিটার গরু পেশাব নিয়ে ওতে 20 লিটার জল দিয়ে বা পানি দিয়ে যদি ধানে বা অন্যান্য সবজিতে স্প্রে করা হয়, পোকা থাকবে না। তাহলে ক্যান্সার রোগ হলে গরুর দুধ বেশি করে খা, রোগ ভালো হয়ে যাবে, পোকা মরে যাবে একেবারে। দুঃখ লাগছে এটা। এগুলো না মূর্খরা বললো হয়, মানা যায়। শিক্ষিত লোকের মুখ থেকে বেরোয় কি করে? তুমি নামে শিক্ষিত হয়েছে, কাজে শিক্ষিত ভূত। দেখতে পাওনি কি চলছে? গরু নিয়েই না আছে কর্ম, না আছে কাজ, না আছে চাকরি।
আরো অন্যান্য বহুত হাজার প্রকল্প আছে। মানুষ কেউ দুটো খাবে, কেউ দুটো শান্তিতে থাকবে, কিভাবে রাস্তাঘাটে কাজ কাম হবে, কিভাবে ডাক্তারখানাগুলো উন্নত হবে, কিভাবে হসপিটালগুলো ডেভেলপমেন্ট হবে, কি করে সমাজ ব্যবস্থা ভালোভাবে চলবে, ওসব নয়, গরু নিয়েই। আচ্ছা, এদেরকে কি আনা হয়েছে গরুর জন্য? আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না। কুরবানি বন্ধ হয়েছে, ওটা খুব ভালো করে। আমরা গরু কুরবানি দেবো না, গরু খাবো না, পরিষ্কার বলছি। তোমাদের গরু তোমরা যা পারো করে গে যাও। আজ মোবাইলে দেখলাম ডানকুনি বলে আমার হুগলিতে একটা স্টেশন আছে, ডানকুনি গোটা 50 গরু দেখি প্ল্যাটফর্মে লম্বা হয়ে চিঠে শুয়ে আছে। দুদিন পরে আর প্ল্যাটফর্মে মানুষ থাকবে না, গরু নিয়ে এই রাস্তা হবে, ট্রেনে করে গরু যাবে। কথাটা আমার বোঝা যাচ্ছে না? যাই না, দেখতে পাওনি? আমি তো নিয়ত করি সামনের বছর কুরবানি দেবে, একটা পাঁঠা কুরবানি দেবে। চাচা কি বললাম জোরে বলে? পাঁঠা, এই বড় একটা পাঁঠা কিনবো, বগো পাঁঠা। আর 1.5-2 মাস আগে মোবাইলে দিয়ে দেবো, যারা আমাকে ভালোবাসো তারা একটা করে পাঁঠা কুরবানি দেবে। কেন খাসি কুরবানি দিলে ওটা একদম পরিপূর্ণ সঠিক হচ্ছে না, ওতে খুঁত রয়ে যাচ্ছে। এমনি গরু কুরবানি দেবেন, ওতে খুঁত রয়ে যায়। ষাঁড় দিতে হবে, ষাঁড়ে কোনো জোরে বলো খুঁত নেই, পাঁঠাই কোনো জোরে বলে খুঁত নেই। আমি এত বড় একটা পাঁঠা কিনে মোবাইল দিয়ে দেবো, যারা আমাকে সাংস্কৃতিক যারা ভালোবাসি তারা সব একটা করে পাঁঠা দিবে। এত পাঁঠা কুরবানি দেবো, ওদের পুজো যেন পাঁঠা খুঁজে না পাই। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? চলো দেখো, তোমরা যা আইন করবে আমরা মাথা পেতে মেনে নেব, কিন্তু আইন যেন সবাইয়ের জন্য যদি বলে সমান হবে। সংবিধান ভারতের সবাইয়ের জন্য সমান। আর এই যে কুরবানিটা বন্ধ হয়ে গেল, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, আমি জোর গলায় চিল্লে বলছি ওদের ক্ষতি হয়েছে 90%। কারণ মুসলমানরা গরু পোষে। কথা বোঝা যাচ্ছে না? যাই না, মুসলমানরা গরু পোষে না। যে গরুটার বাজারে দাম 30,000 টাকা, ওটা কুরবানির সময় মুসলমানরা 80,000 টাকা কিনে কুরবানি দেয়। ঠিক বোঝে না ভুল বোঝে? জোরে বলে। কারণ কুরবানি আমরা ওজন থেকে দিইনি, আমরা কুরবানি দিই যে গরু যত দেখতে সুন্দর হবে ওই গরুর মূল্য তত বেশি হবে। বন্ধ করে দিয়েছে, ঠিক। মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মসজিদের মাইক বন্ধ। ভালো কাজ করেছিস, একদম মাইক বন্ধ কর, ফুল বন্ধ। নামাজি যে হবে সে এমনি টাইম মতো মসজিদে হাজির হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কেমন নামাজি? তুমি কেমন নামাজি হয়েছো যে তোমায় ডাকতে হবে চ চ চ চ চ বলে? নামাজি যে হবে তাকে ডাকতে হবে না, সে এমনি মসজিদে জামাতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? আমাদের মসজিদের মাইক গুলো খুলে দিয়ে সব আওয়াজ কমিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, যেন তোমাদের ডিজেটাও বন্ধ হয়। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? রাস্তায় নামাজ পড়লে গায়ে জ্বালা ধরেছে, সপ্তাহে একদিন 2-4টে মসজিদ, বেশি নয়, 100 2 100 3 100 মসজিদ রাস্তায় লোক হয় না বলে, লোক বেশি হয়েছে বলে জায়গা ধরে না বলে রাস্তায় নামাজ অসুবিধা হচ্ছে। বন্ধ করে দাও, রাস্তায় নামাজ আমরা যদি বলে পড়বো না। হ্যাঁ, রাস্তায় যদি নামাজ না পড়া হয়, রাস্তায় পুজোও যেন না হয়। পরিষ্কার করে আইন যেন সমান হয় সকলের জন্য। আর আমি এটুকু জানি, পশ্চিম বাংলায় 100টা মসজিদের মধ্যে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয়,
আর পশ্চিম বাংলায় 100টা পুজো হলে 98টা পুজো রাস্তায় হয়। আমি মোবাইল দেখছি, আমার কয়েকটা হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই তো বলছে ওদের টাইট করতে গিয়ে তো আমরাই টাইট হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে না? সমস্ত রেল স্টেশনে সব হকারগুলোকে তুলে দাও, একটা হকার না থাকে। সরকার এই কাজটা খুব ভালো করছে, হকার তুলে দাও, কোনো অসুবিধা নেই, তুলে দাও হকার। যদি বলেন ভাইজান কেন, 100টা হকার যদি থাকে, একটা মুসলমান, 99টা জোরে বল উরা। আরে আমাদের থেকে তোদের ক্ষতি বেশি হচ্ছে, যাও তোমরা সামলাও না। হ্যাঁ, আমি তো চাইছি পেট্রোলটা যেন 1200 টাকা লিটার হয়। আর গ্যাস যে সিলিন্ডার, গ্যাস কথা বুঝতে পারছেন, ওই গ্যাসের সিলিন্ডার যে, ওই গ্যাসের সিলিন্ডার 12,000 15,000 টাকা করে হয় একটা। চাল যেন হয় 700 টাকা 800 টাকা কিলো, সর্ষের তেল যেন হয় 1200 টাকা কিলো, ডিজেল যেন হয় 700-800 টাকা লিটার। ভাইজান কেন এসো, কেন এসো? পশ্চিম বাংলায় আমরা খাতা কলমে কত পার্সেন্ট? 30 থেকে 32%, আর খাতা কলম বাদে হচ্ছে 40 থেকে 42। এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মুরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা নয়, এটা পশ্চিম বাংলা। যে আমি খাতা কলমে যাই 30%, আর ওরা হচ্ছে 70%। এই যে আমরা 30%, এমনি তো আমরা মরা, না আছে কাজ, না আছে কর্ম, না আছে চাকরি, না আছে রাস্তা, কিছুই তো আমাদের নেই, এমনি আমরা মরা। তা এমনি যখন আমরা মরা, এই মরাগুলোকে মারতে গিয়ে না 70% ওরা এমনি সিধে হয়ে যাবে। হয়ে যা, ডিজেলের লিটার 1000 টাকা হোক। যদি বলেন ভাইজান কেন, যদি জানতাম মুসলমানদের জন্য 1000 টাকা লিটার আর ওদের জন্য 20 টাকা, তাহলে মানা যেত। মুসলমানদের জন্য গ্যাসের সিলিন্ডার 1200 টাকা আর ওদের জন্য 150 টাকা মানা যেত। যখন দেখছে আমরাও 1200 কিনছি, ওরাও জোরে বলো 1200 কিনছে, 5000 টাকা করে চল আমাদের সাথে তোরাও। কথা বোঝা যাচ্ছে না? কত রকম মোবাইলে চলছে, মোবাইলগুলো খোলেন না। মুসলমানদের দোকানে খাবি না, মুসলমানদের দোকান থেকে কাপড় কিনবি না, মুসলমানদের মিষ্টি দোকানে খাবি না, মুসলমানদের দোকানে মুদিখানা মাল কিনবি না, মুসলমানদেরকে জমি বিক্রি করবি না। আরে আমরা তোদের জমি কিনতে চাইনি, আমরা 5 টাকার মাল 50 টাকা দেবো, তোরা এমনি জমি আমাদের দিয়ে যাবি। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলে। কথা বোঝা যাচ্ছে না? তোদের জমি আমরা নেব না, তোমাদের জমি 5 টাকা দাম, আমরা 50 বলবো, তোমরা 50 বলবে, আমরা 300 বলবো। তোমাদের লোক এমনি ঘর বই রাতের অন্ধকারে জমি আমাদের দিয়ে যাবে। মুসলমানদের দোকানে কিনবি না, অ্যাম্বুলেন্সের ড্রাইভার মুসলমান নিবি না, মুসলমান গাড়ি ভাড়া করবি না, মুসলমান ক্যাব চালানোর লোককে নিবি না। তাহলে পেট্রোলটা ডিজেলটা তো মুসলমানের দেশ থেকে আসছে, ইরান থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে গ্যাসটা আসছে। বন্ধ করে দাও, চুলকুনি মরে যাবে, কুটকুনি মরে যাবে। কথা বোঝা যাচ্ছে না? যাইনি, শুধু লাগাবার ধান্দা চলছে, শুধু লাগাবার ধান্দা। ওতে লাভ হবে না, ওতে চিড়ে ভিজবে না। ও বোঝে, মানুষ সব বোঝে, মানুষ সব বোঝে। একটা সরকার পরিবর্তন হলে 2 বছর 3 বছর আন্দোলন তো দূরের কথা, ফেলাক মারার লোক হয়নি। আর যে সরকারটা নতুন এসেছে, এই 15 দিনে এর ভিত নড়ে গেছে। কথা বুঝতে পারছেন? চলো, অসুবিধে নেই, চলো, কোনো অসুবিধা নেই। আর কে যে কখন কি বলছে কিছু বুঝতেও তো পারছি, কিছু বোঝাও যাচ্ছে। কেউ আন্ডা ছুঁড়ছে, এখন আবার এমন দেশ, বেটা এমন দেশ, ভালো আন্ডার দাম 8 টাকা, পচা আন্ডার দাম 25 টাকা।
তাহলে এদেশে আর কি আশাটা করবো আমরা? এমন একটা দেশ শিক্ষিত লোকগুলো টোটো চালাচ্ছে আর অশিক্ষিত লোকগুলো হাই স্কুলে হেডমাস্টার হয়ে বসে আছে। এই আশা ছাড়া কি আর করবো আমরা বলেন দিন দেখি। দুলালের তাল মিশিরি নকল মাল, নকল মালের গায়ে লেখা আছে নকল হইতো সব। কোনটা আসল আর কোনটা নকল কিছু বুঝতে পারছি না, কিছু বোঝা যাচ্ছে। চলো আমাদের রেড রোডের ঈদের নামাজটা বন্ধ করে দিয়ে ব্রিগেডের ময়দানে করেছে, এতে আমরা খুশি। যদি বলেন কেন? ভারত স্বাধীনের পর থেকে ব্রিগেড ময়দানে আমরা বহুবার অ্যাপ্লাই করেছি, রিকোয়েস্ট করেছি, বহুবার অন্যান্য প্রোগ্রামের জন্য, অনুষ্ঠানের জন্য। আমার কথা বুঝে যাচ্ছে? পারমিশন চাইতে গেছি, সেরে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি আছে বলে, নামের আগে মোহাম্মদ আছে বলে আমাদের পারমিশন দেওয়া হয় না, আমাদের পারমিশন দেওয়া হয়নি। আর এবারে ঈদের নামাজ রেড রোড বাদ দিয়ে ব্রিগেডে হয়েছে, পারমিশন চাইনি, উড়া দিয়েছে। মাথায় রেখে দিও, সামনে একটা দিন আসছে 20 লাখ 30 লাখ 40 লক্ষ মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে ব্রিগেডের ময়দানে একসাথে নামাজ পড়বো। জোরে হবে না? আসছে দেখতে পাও না? চলো অসুবিধা নেই, তোমরা আইন করো, যত বড় আইন, গরুর আইন হয়েছে। আমরা বুঝি এখানে গরুর গোশত 200 250 300 টাকা কিলো। এই গরুটা যদি টুক করে পার্সেল করে প্লেনে করে যদি এক্সপোর্ট করে যদি কুয়েতে পাঠানো হয় 4200 টাকা কিলো, কাতারে পাঠালে 3700 টাকা কিলো, সৌদি আরবে পাঠালে 3200 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে না? যায় না। অতএব এইখানে গরুটা বন্ধ করে দিয়ে চল বিদেশে পাঠাও। ভারতবর্ষে 12টা গরু কোম্পানি বিফ এক্সপোর্ট কোম্পানি আছে, বড় বড় কোম্পানি। ওই 12টার ভিতরে প্রথম থেকে 1 থেকে 12 পর্যন্ত একটা মুসলমানের নেই, প্রত্যেকটা ওদের আছে। চলো মানুষকে একটা গোলতাল পাকাবার ধান্দা করছো। হ্যাঁ, 2 মুঠো লোকের গালে ভাত দিতে পারিনি, একটা মানুষের গালে 1 মুঠো ভাত তুলে দিবার মুরদ নেই, ক্ষমতা নেই, লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারছো। হ্যাঁ, যারা তোমাদের এনেছে না তারা এখন সেনিয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন না কি বলছি? যা আমি তো মোবাইলে দেখলাম, যে মহিলাগুলো ভোটের আগে দেখি খুব চিল্লাচ্ছিল আর তারপরে সেবাটাই কাঁদছে, দেখি কি হলো রে? শখ মিটে গেল? হ্যাঁ, শখের আলী শখ মিটে গেল নাকি? যারা তোমাদের এনেছে তারা রেডি হয়ে বসে আছে। আর এদিকে যা বলো সে আর বলে কাজে নেই, দিগঙ্গার কথা বলে যাও। তোমরাও যাকে এনেছো সে আবার অন্য জায়গায় যাওয়ার ধান্দা করছো ওদের দলে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? সব চোরে চোরে বলে মাসতুতো ভাই 80টা ছিল, 62টা ভেঙে চলে গেছে ওই দিকে। কোন দিকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলে গেছে। রেডি থাকো, গ্রামে যখন ঢুকবে ওরা এসে একটু মাঝে মাঝে ওই আন্ডার থেরাপি দেবে, ডিম থেরাপি। ওরা ডিম থেরাপি দিচ্ছে আর তোমরাও আছো, আমি জানি। কেউ পাথর থেরাপি দেবে, কেউ ইট থেরাপি দেবে, কেউ লাঠি থেরাপি। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, যেহেতু দেখতে পাওনি কি চলছে, দেখতে পাওনি সব পয়সার খেলা। 2 লাখ 5 লাখ 20 লাখ, আমি লাখের বলছো, লাখের খবর না, কোটির খবর। দেখতে পান দেগঙ্গা যে এসেছে সে আবার এদিক কোথায় গেছিল নাকি, আমি অত জানি। মোবাইলে ওই মুখসুখ মানুষের মোবাইলে দেখি আর কোথায় গেছিল নাকি, শুনলাম নাকি ভেতরে নাকি সব হ্যালো আমার লাইনটা করে দেন, আমি একটু ওদিকে যাবো এদিকে। আর কথা বুঝতে পারছি না কি বলছি? আর গ্রামের মানুষ আছেন, দেগঙ্গার মানুষ তো আছে, যখন আসবে কড়া করে একটুখানি পালিশ, বুঝতে পারছেন না, একটু রুমাল দিয়ে কাঁটাকে একটু ঝেড়ে দেবে। আমি আর বলতে পারবো না কিছু। 2-4 বার দিলা ঢুকবে গ্রামে, কথা বলেন এখানে, আর ঢুকবে ব্যাস মাথায় থাকতে দেবে। আমাদের ভাষাবাদ ধান্দা করছো, মুখে কথা নেই। আর বড় বড় কথা বলছিলে ভোটের আগে, ভোট নেবার সময় মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল, সব পয়সায় বিক্রি হয়ে গেল। হ্যাঁ, পয়সা বিক্রি হয়ে গেল। এয়ারপোর্টে মসজিদ ভেঙে দেবে, ওরে বাবা, এয়ারপোর্টে মসজিদ ভেঙে দেবে।
এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয় না, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। কার জিনিস পেয়েছিস? হ্যাঁ, কার জিনিস পেলে সব ছেড়ে দিয়ে দেশের উন্নয়ন হবে, মানুষদেরকে করে খাবে সেই ধান্দা করো। কার জিনিস পেলে মসজিদটা হয়েছে 1890 সাল, আর এয়ারপোর্ট হয়েছে 1924 সাল। অতএব এয়ারপোর্ট থেকে 34 বছর আগে মসজিদ হয়েছে, এয়ারপোর্টটা মসজিদের জায়গায় হয়েছে। কাজ নেই, কর্ম নেই, মানুষকে মেতিয়ে রেখেছে, মানুষকে মেতিয়ে রেখেছে, ঘোর কেটে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোষ তো আমাদের আছে, আছে না নাই? জোরে বলেন আছে না? দোষ আছে, দোষ নেই? দোষ তো থাকবে। আর দোষ আছে বলেই কর্মের ফল ভুগতে হবে না? হবে না? কর্মের ফল ভুগতে হবে, কর্মের ফল ভুগতে হবে। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 11টা বাজে, একবার আসেন সবাই দাঁড়িয়ে সালাম করি, তারপরে অন্য আলোচনা হবে।